আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য আদাব। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত 18তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছে, এছাড়া 19তম নিবন্ধনে অ্যাপ্লিকেশন করবেন, খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন এবং প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য। প্রিয় বন্ধুরা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোন সাবজেক্টে কতটি শূন্যপদ রয়েছে এবং কতজন আবেদন করেছে, এটা হলো মূল বিষয়। কারণ এই বিষয়টি সকলেই জানতে চাচ্ছেন, যদিও এনটিআরসি মারফত কিন্তু এটার কোনো সঠিক তথ্য দেয়নি যে এতজন আবেদন করেছে। যেহেতু ভাইভাতে উত্তীর্ণ হয়েছে এতজন, সেক্ষেত্রে সকলেই তো আবেদন করেছে, হয়তো বা 2-4 জন কম বেশি হতে পারে, তারই ভিত্তিতে কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। প্রিয় বন্ধুরা, সামাজিক বিজ্ঞানে স্কুলে আবেদন করেছে 2900+ এবং শূন্যপদ রয়েছে 1740+। এখানে কিন্তু সকলের জব হবে না, তবে আপনাদের প্রায় যেহেতু 11-1200 বেশি রয়েছে, তাই বলে মনে করিয়েন না যে 11-1200 জনের জব হবে না। এখানে আরও কম, প্রায় 400-500 জনের মতো জব হবে না, তাছাড়া সকলেরই কিন্তু জব হবে ইনশাল্লাহ। এবং ইংরেজিতে আবেদন করেছে 6900+, 6900+, এবং শূন্যপদ রয়েছে 5400+। ঠিক আছে? এবং এখানেও কিন্তু ইংরেজিতে যে 1000-এর মতো রয়েছে, ধরুন 1200-1300-র মতো বেশি রয়েছে, সকলের যে জব হবে না তা না কিন্তু। এখানেও কিন্তু ইংরেজিতে কিন্তু বেশিরভাগ প্রার্থীরই কিন্তু এবার চাকরি হবে। এবং 50+ যারাও রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জব হবে। যদি চয়েস লিস্ট ঠিক থাকে তাহলে কিন্তু সামাজিক বিজ্ঞানেরও কিন্তু জব হয়ে যাবে ইনশাল্লাহ। কয়েকটি প্রশ্ন রয়েছে যে রেজাল্ট কবে। রেজাল্ট নিয়ে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন গ্রুপে কিন্তু বিভিন্ন মতামত বিভিন্ন জনে দিচ্ছে। আসলে এগুলো সম্পূর্ণ ফেক নিউজ, যার যেটা মন চাচ্ছে সেটাই দিচ্ছে। এখানে মূলত এনটিআরসি তাদের কার্যক্রম শেষ করবে, শেষ করার পর টেলিটকের সাথে তাদের যে প্রক্রিয়া রয়েছে কার্যক্রম, সেটা শেষ করলেই কিন্তু রেজাল্ট হয়ে যাবে। আশা করা যাচ্ছে এ মাসের শেষের দিকেই মূলত রেজাল্ট পাবলিশড হতে যাচ্ছে। আবেদন বাতিল হবে কী কারণে? আবেদন কিন্তু সকলেই করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, এবং সকলের যে আবেদন সঠিকভাবে হয়েছে তা না। এনটিআরসি কিন্তু জানিয়েছে যে যাদের আবেদনে ভুলভ্রান্তি রয়েছে এবং যারা কিন্তু যোগ্যতা নেই বা বিষয়গতভাবে অযোগ্যতা রয়েছে, এগুলো কিন্তু বাদ যাবে, সকলের কিন্তু জব হবে না। এক্ষেত্রে আবেদনে যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন, ঠিক আছে, আপনাদের তথ্যগত ভুল রয়েছে, একাডেমিক যে রেজাল্ট রয়েছে বা আপনাদের সার্টিফিকেট বা আপনাদের অ্যাড্রেস সব কিছু মিলে আপনারা যদি ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনার আবেদনটি কিন্তু ভুল হয়ে যাবে। অনেক ক্ষেত্রে পড়াশোনা শেষ না করেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করেছেন, হয়তো বা অনার্স যোগ্যতা যখন অনার্স লাগছে, অনার্স শেষ করার আগেই আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অথবা এইচএসসি পাশে কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়। আপনার স্কুল পর্যায়ে 2, সেখানে আপনি হয়তো বা ইন্টার পাস করেছেন, রেজাল্ট না পাইতেই আপনি আবেদন করেছেন, আপনাদের কিন্তু এদের চাকরি কিন্তু হবে না, এগুলো বাতিল হয়ে যাবে। আবার এমনও হতে পারে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আপনি এক শাখা থেকে অন্য শাখায় আবেদন করেছেন, হয়তো বা আপনি কি বলবো, এখানে টেকনিক্যালে আবেদন করার যোগ্যতা রাখেন, কিন্তু আপনি স্কুল পর্যায়ে আবেদন করছেন, স্কুলে যোগ্যতা রাখেন স্কুল মাদ্রাসাতে, সেক্ষেত্রে আপনি টেকনিক্যালে আবেদন করেছেন। এরকম যদি হয়ে থাকে তবে আপনার কিন্তু আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রিয় বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। যারা অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে করেছেন এবং চয়েস লিস্ট ভালোভাবে দিয়েছেন, আপনাদের সকলে চাকরি হবে। আরেকটি কথা মনে রাখুন যে অনেকেই কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে 40 থেকে 50-এর মার্কসটা সব সাবজেক্টে কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে? সেজন্য 40 নম্বরে কিন্তু এবার চাকরি হবে। হয়তো 2-4টি সাবজেক্টে নাও হতে পারে, কিন্তু তারপরও হবে ভাগ্যগুণে। অনেকে দেখবেন একই সাবজেক্ট, যেমন ধরি বাংলার কথা, বাংলাতে অনেকে দেখবেন 40-41 পেয়েও কিন্তু জব হবে, অনেকের 45 নম্বরে কিন্তু জব হবে না। এটা মূলত যারা চয়েস লিস্ট সুন্দরভাবে দিয়েছে তাদের কিন্তু জব হবে। ধরুন আপনি উপজেলা পর্যায়ে বা শহর এলাকায় আপনি 40টি স্কুলে আপনি চয়েস দিলেন 45 বা 50 নম্বর পেয়ে, কিন্তু এগুলোতে দেখা যাচ্ছে যে সকলেই কিন্তু 55+ নম্বরগুলো আবেদন করেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি 50 নম্বর পেয়ে কিন্তু আপনার চাকরিটা হবে না। অনেকেই কিন্তু 40-41 পেয়ে হয়তো বা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বা খাগড়াছড়ি বা সিলেট, মানে বিভিন্ন ধরনের যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেগুলোতে শূন্যপদ বেশি বা পূরণ হয় না, সেগুলোতে আবেদন করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের জবটি হয়ে যাবে। এক্ষেত্রে বারবার বলি যে 40 নম্বরে কিন্তু জব হবে, 50 পেয়ে কিন্তু জব হবে না। মূলত এইটিই হচ্ছে মূল কারণ।
প্রিয় বন্ধুরা, প্রাথমিক সুপারিশে এসএমএস আসবে কিনা অনেকেই প্রশ্ন করেছেন, ভাইয়া প্রাথমিক সুপারিশে কি আমরা কিভাবে পাবো, রেজাল্টটা কিভাবে পাবো? এটা কিন্তু আপনাকে এনটিআরসি একটি রেজাল্ট দিয়ে দিবে, অর্থাৎ আপনাকে এসএমএস দিয়ে দিবে। এসএমএস এর খুদে বার্তার মাধ্যমে আপনারা আপনার ফোনে কিন্তু চলে যাবে আপনি পাস করলে। আর আপনারা এছাড়া আপনার ওয়েবসাইটে কিন্তু আপনারা আপনাদের রোল নাম্বার দিয়ে দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, 18তম নিবন্ধনে প্রায় 57,840 জন, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 57,840 জনের মতো কিন্তু পাস অর্থাৎ আবেদন করেছে। যদিও 60,000 প্লাস এখানে পাস করেছিল 18তম নিবন্ধনে, ভাইভাতে উত্তীর্ণ হয়েছে। এখানে 57,840 জন কিন্তু আবেদন করেছে। এখান থেকে প্রায় 40 থেকে 45 হাজারের মতো কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবে। যেহেতু স্কুল কলেজ উভয় রয়েছে, উভয় থেকে কিছু বাদ যাবে। সেক্ষেত্রে আশা করা যায় আপনারা কিন্তু লাখে ভাগ্যবান। অবশ্যই আপনাদের সকলের জব হবে না, তারপরেও প্রায় সকলের জব হয়ে যাবে ইনশাআল্লাহ। 19তম নিবন্ধনে শূন্যপদ থাকবে প্রায় 1 লক্ষ। কেন 1 লক্ষ থাকবে 19তম নিবন্ধনে? যেহেতু আপনার প্রায় 18তম নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু শূন্যপদ রয়েছে প্রায় 1,08,000-এর মতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে 57,000 আবেদনই করেছে। সেখান থেকে যদি 40,000 বা 45,000 সুপারিশপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু প্রায় 60,000-এর মতো আপনার শূন্যপদ থাকবে। এর মধ্যে আবার শূন্যপদ তৈরি হবে। টোটালি বলা যায় আরও 1 লক্ষ প্লাস কিন্তু সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনারা পেয়ে যাবেন যারা 19তম রয়েছেন। সেজন্য হতাশার কোনো কারণ নেই। প্রিয় বন্ধুরা, খাদ্য অধিদপ্তর হাই ভোল্টেজ সাজেশন নিতে চাইলে ইনবক্সে সাজেশন লিখে টেক্সট করতে পারেন। আমাদের একটি সাজেশন রয়েছে, সেখানে 52 পেজ রয়েছে বাংলা, সাধারণ জ্ঞান রয়েছে 32 পেজ, ইংরেজি 29 পেজ, গণিত রয়েছে 46 পেজ। এটা হলো পিডিএফ। আপনারা এই পিডিএফটা সাজেশনটা যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনারা ইনবক্সে সাজেশন লিখে টেক্সট করলেই পেয়ে যাবেন। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপে যদি নক দেন 01518665514, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সাজেশনটি পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমাদের খাদ্য অধিদপ্তর ব্যাচ শুরু হতে যাচ্ছে আজকে থেকে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ইনবক্সে টেক্সট করবেন অবশ্যই। বাংলায় আবেদন করেছে 4800 প্লাস, শূন্যপদ রয়েছে 3750 প্লাস, প্রায় 3800 প্লাস কিন্তু এখানে শূন্যপদ রয়েছে বাংলাতে। বাংলাতে হয়তোবা 400-500 বাদ যেতে পারে, তাছাড়া সকলের কিন্তু জব হয়ে যাবে। গার্হস্থ্য অর্থনীতিতে যারা রয়েছেন 467 জন আবেদন করেছে এবং শূন্যপদ রয়েছে 1200 প্লাস। শারীরিক শিক্ষায় শূন্যপদ রয়েছে 5514টি, ভাইবা প্রার্থী ছিল 2645 জন, এখানে সকলেরই জব হয়ে যাবে। শিক্ষায় কৃষি শিক্ষায় আবেদন করেছে 2100 প্লাস, শূন্যপদ রয়েছে 1800 প্লাস, অতএব এখানে আপনাদের কম বেশি সকলেরই জব হয়ে যাবে। চারুকলায় আবেদন করেছে 500 প্লাস, শূন্যপদ রয়েছে 9280 প্লাস। ভৌত বিজ্ঞানে মোট ভাইবা প্রার্থী ছিল 3912টি বা 12 জন, শূন্যপদ রয়েছে 13,098 প্লাস। 100% চাকরি হবে সকলের, কিন্তু ইএস অপশন যদি চালু না রাখেন, ভাগ্য যদি খারাপ হয় তাহলে কিন্তু চাকরি নাও হতে পারে। সেজন্য যারা ইএস অপশন চালু রাখছেন তাদের কিন্তু মাথায় সেট আপ করে নেন যে আপনারা টিচার হতে যাচ্ছেন। পদার্থবিজ্ঞানে মোট ভাইবা প্রার্থী ছিল 183 জন, শূন্যপদ হয়েছে 573 প্লাস, অতএব সকালে জব হবে কিন্তু পদার্থবিজ্ঞানে। শিক্ষকগণ যোগদানের পর বেতন পাবেন 11তম গ্রেডে 14,625 টাকা, স্কুল এবং মাদ্রাসা। এবং শিক্ষকগণ যোগদানের পর বেতন পাবেন যাদের অবশ্য বিএড করা রয়েছে অথবা বিএড লাগে না যেসব সাবজেক্টে, সেসব সাবজেক্টের শিক্ষকগণ যোগদানের পরেই বেতন পাবেন 18,300, অর্থাৎ বিএড ছাড়া 14,625 টাকা এবং বিএড সহ 18,300 টাকা। অনেক ভালো বেতন বলা চলে। প্রভাষক কলেজে যোগদানের পর আপনারা বেতন পাবেন নবম গ্রেডে 23,500 টাকা। কলেজের প্রদর্শক যোগদানের পর বেতন পাবে দশম গ্রেডে 18,300 টাকা। প্রিয় বন্ধুরা, আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে কমেন্টে আপনার সাবজেক্টের নাম ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর লিখুন। দ্রুতই নেক্সট ভিডিও আসতেছে। প্রিয় বন্ধুরা, আরেকটি কথা মনে রাখুন যে আপনাদের যাদের চয়েস লিস্টটা খুব সাজানো গোছানো রয়েছে এবং সুন্দরভাবে দিয়েছেন, তাদের কিন্তু জব 100% হবে। সেহেতু আপনাদের মনের মধ্যে কোনো দুশ্চিন্তা আনবেন না, ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে। চয়েস লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে বলে আসতেছি যে চয়েস লিস্ট খুবই গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার জন্য। 40 নম্বরে চাকরি হবে, এই চয়েস লিস্টের কারণে 50 নম্বরে কিন্তু সেম সাবজেক্টে চাকরি হওয়ার সম্ভাবনা নেই।
প্রাথমিক যাচাই বাছাই খুব ভালোভাবে এবার হবে। প্রাথমিক যাচাই বাছাইয়ের পরে কিন্তু চূড়ান্ত সুপারিশ করতে পারে, নতুবা একবারই কিন্তু চূড়ান্ত সুপারিশও করতে পারে। আর এ মাসের শেষে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন সকল ধরনের আপডেট পেতে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটিতে লাইক বা ফলো দিন। প্রিয় বন্ধুরা, প্রাইমারিতেও কিন্তু প্রায় ৭০,০০০ প্লাস নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসতেছে। সেজন্য আর দেরি না করে খুব ভালোভাবে পড়াশোনা করুন। ইনশাআল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।